শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। তবে মানে মাঝে মাঝে কিছু মানুষের কথা শুনে এমন মনে হয় যে নিজে ঠিক তো, আমি নিজে ঠিক তো, এরকম মনে হয়। তাই জন্য কিছু কিছু সময়ে ভেঙে পড়ি। আবার যখন নিজের মানুষরা ভরসা যোগায়, তখন আবার নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা করি। সেটা সবার জীবনেই ঘটে আশা করি। তো আমরা এই ভিডিওর মধ্যে আছি বলে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, সবাই খুব ভালো চোখে নেয় না। তো যেহেতু নিজের বাড়ির লোক এটাকে সাপোর্ট করে, তাই জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু তবুও বাইরে থেকে যখন কিছু শুনি না, খুব খারাপ লাগে, একদম ভালো লাগে না, মনটা খুব ভেঙে যায়। যাই হোক, এইসব সবার জীবনেই ঘটতে থাকে। সবার জীবনে না হলেও 98% মানুষের জীবনে ঘটতে থাকে, 2% নয়। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তো কিছু কিছু মানে কিছু ধাক্কা পেয়েছি বলেই তোমাদের সাথে এই কথাটা আজকে বললাম, নইলে আজ পর্যন্ত কখনো বলিনি। তো এমনি আমি সব দিক থেকেই মোটামুটি ভগবানের দয়ায় ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে খুব ভালো একটা দিন, রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা হচ্ছে খুব ভালো একটা দিন। তো সেই জন্য আমি ঠাকুর ঘর থেকে শুরু করেছি। দেখো, ওর বাবা সমস্ত ঠাকুরের বাজার করে এনে দিয়েছে, রাসফুল কিনে এনে দিয়েছে। আর আমি গোপালকে স্নান করাতে বসে মনে হচ্ছে যে তোমার সাথে এটা আমি শেয়ার করব না। স্নান করানো হয়ে গেছে, ওনাকে ড্রেস পরাবো আর সাজাবো। চলো একটু তোমাদেরকে দেখাই। দেখো, গোপাল সোনা এখন আমার কোলে বসে আছে, ওনার সাজগুলো করাবো। জাস্ট জামা পরিয়েছি, আর এই যে ওনার সব সাজগুলো আমার এই কোলে রেখে দিয়েছি, আর কানেরটা এখানে খুলে রেখে দিয়েছি। তো চলো ওনাকে সাজিয়ে নিই। কানেরটা পরানো হয়ে গেল, এবারে ওনার হারগুলো রয়েছে, হারটা পরাবো। কোথায় ছিল? দোকান, হ্যাঁ দোকানে। আচ্ছা, মানে এখানেই পড়েছে। তো আরেকটা নিয়ে আসা হয়ে গেছিল, থাক দুটো থাক। হ্যাঁ, তোমাকে চা জোগাড় করে দিই, তুমি খাও। পুজো হয়ে গেছে। দেখো, পুজোর সবটা তোমাদের দেখাতে পারিনি, কারণ একা হাতে ভিডিও করা আর পুজো করাটা সম্ভব নয়। স্টিকটা রাখার মতো জায়গা ছিল না, আজকের এত গ্যাঞ্জাম হয়ে গিয়েছিল, সেই জন্য এইভাবে তোমাদেরকে দেখাতে হচ্ছে। আর দেখো, আজকে আমরা কেউই ভাত খাবো না, পূর্ণিমাটা খুব ভালো বলে মা অলরেডি ময়দা মাখা শুরু করে দিয়েছে। আর প্রেসার কুকারে মটর বসিয়েছিল, সেদ্ধ করা হয়ে গেছে, আর ওটা কুট্টুর ভাত হয়ে উবুর করা হয়ে গেছে। দেখো, এই যে প্রসাদ, জাস্ট পুজো করেছি, প্রসাদটা তোমাদের দেখাচ্ছি। ভোগ আর ফলের ভোগ দিয়েছিলাম। চা করে রেখেছিলাম, সেটা একটু গরম করে খাবো বলে, তার জন্য গরম বসিয়েছি। প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, জলটা খেয়ে একটু চাটা খেয়ে তবে ধাতে আসবে শরীর। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আমি যখনই ব্লগ করব, ভিডিও করব, আমার ছেলে নয় গান চলবে, নয় টিভি চলবে, এরকম আমার ব্লগ করা ঠিকঠাক হয় না, তো প্রচণ্ড রেগে যায়। দেখো, এখন টিভি চলছে, জানি না কপিরাইট খাবো কি না। তো ভয়েস দিলেও হতো, ভাবলাম একটু কথা বলি। তো যাই হোক, অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। আজকের হলো কার্তিক পুজো। সবাইকে কার্তিক পুজোর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হচ্ছে বাংলা মাস শেষ হয়ে গেল, মানে কার্তিক মাস শেষ হয়ে গেল। আজকে সংক্রান্তি, অনেক কাজ, সন্ধ্যাবেলা আরও কাজ। পুরো মাসটা তুলসীতলায় বাতি দেওয়া, মন্দিরে বাতি দেওয়া, যে যেমনভাবে দেয়, আজকে কমপ্লিট হয়ে গেল, যাবে, গেল না। তো আজকে আমিও কার্তিক পুজো করেছি।
আজকে 17 বছর ধরে আমি কার্তিক পুজো করছি। লাস্ট 5 বছর কি 4 বছর হবে, খুব একটা ভালো করে করছি না। ফল, মিষ্টি, লেস, কুরকুরে, ক্যাডবেরি, ফুলের মালা, চিড়ের ভোগ এসব করেই ছেড়ে দিচ্ছি। নাহলে এত বছর আমি লুচি, সুজি, নাড়ু, 5 রকম ভাজা এইসব দিতাম। তারপরে এখন আর দিতাম না। তো এবছর আমার মা বলল যে কার্তিক ঠাকুর ওইভাবে ঘরে রেখে দিতে নেই, কার্তিক ঠাকুর বট গাছতলায় বা অশ্বত্থ গাছতলায় বসিয়ে দিতে হয়। তো সেই জন্য আমার পুজো করা হয়ে গেছে। তো আজকের আর হবে না, শনিবার বলে আজকের আর দেবো না, দেবো একদম সোমবার দিন। 17 বছর যদি কেউ কারোর বাড়িতে থাকে তারপরে যখন চলে যায় খুব মনটা খারাপ হয়। তো জানি না আমার কি হবে, আমি কম ভাবছি এটা নিয়ে, যখন হবে তখন দেখা যাবে। তো আজকে আমি সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি, রোজই শেয়ার করছি বলে শেয়ার করিনি। চলো জাস্ট একটু দেখাবো যে আমি কার্তিক পুজোটা করেছি। দাঁড়াও লাইটটা জ্বালি। এই যে দেখো আমার পুজো হয়ে গেছে, বাসন ধুয়ে আমি উপর করে দিয়েছি, দিয়ে আমি রান্না বসিয়েছি। এই যে দেখো আমি কার্তিক পুজো করেছি। এই আমার কার্তিক, 17 বছরের কার্তিক আমি পুজো করি এই রকম দিনে। তো কালকে গেছি রাজযাত্রা, আজকে গেল কার্তিক পুজো। যখন পুজোটা করি তখন ভেবেছিলাম তোমাদের সাথে দেখাই অন্তত যে পুজোটা করেছি। তারপরে মা কি একটা বললো বলে ছুটে গেলাম, সময় লেগে গেল, তারপরে আর মনে নেই, ভুলে গিয়েছি। চলো বন্ধুরা, আমি পুজো হয়ে গেছে দেখলে, আমি কড়াতে আলু বসিয়ে দিয়ে এসেছি। আলু বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করছি। ফুলকপি আলুর তরকারি করব আর ভাত করব। আমি একটু মানে ওই যে গোলা রুটি টাইপের করে আর দুটো খাবো। আজকে তো আমি ভাত খাবো না। তো প্রত্যেক বছরই আমি সন্ধ্যাবেলা পুজো করি। এবছর আমি সন্ধ্যাবেলা করলাম না, দিনের বেলাতেই করলাম। তার কারণ যিশুর নতুন বিয়ে হয়েছে, যিশুদের বাড়িতে যাবো। আজকে বিয়ে আছে, যিশুদের বাড়ি নিমন্ত্রণ আছে, খেতে যাবো বলে আমি একটু দুপুরবেলা করে নিলাম পুজোটা। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজা হচ্ছে। আদাটা ছিলে নেবো, ছিলে নিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। ভাত হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিলাম, কারণ ওর বাবার যেটা হিসাব নিকাশে বসেছে এই ঘরে, বললাম যে দেরি হয়ে যাবে, ও বাবাইকে ছাড়া খায় না। আর আমি দেখো দুটো গোলা রুটি করবো বলে একটুখানি ময়দা ছিল, সেটা নিয়ে এসেছি গোলা রুটি করবো বলে। নিজের জন্য কি করব খাবার খেয়াল ছিল না, পরে মনে হলো যে একটুখানি ময়দা আছে সেটা দিয়ে একটু গোলা রুটি করি। ওই ওর বাবা বসে কি হিসাব নিকাশ করছে, ওর জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর আমি একটুখানি ময়দা দিয়ে গোলা রুটি করবো। দেখো প্রথম গোলা রুটিটা আমার জীবনে কখনো ভালো ওঠে না, এইরকম হয় তালগোল পাকি যায়, এর পরেরটা থেকে ভালো উঠবে। তো চলে এলাম খেতে, খেতে বসে পড়েছি। ওদের সব খাওয়া হয়ে গেছে। দুটো গোলা রুটি নিয়েছি, একটু চিনি নিয়েছি আর একটু দুধ নিয়েছি, এটা খেলেই হয়ে যাবে। আর দুধ আছে একটুখানি নিয়েছি, আর 1 চামচ চিনি নিয়ে খাচ্ছি। এটা দারুণ খেতে লাগে আমার। তরকারিও ছিল, তরকারি নিলে হতো, তো দুটো যেহেতু খাবো একটু দুধ দিয়ে খেয়ে নিলাম, অনেক দিন খাওয়া হয়নি। মা সবসময় মা আমার সঙ্গেই থাকে। মা যদি ময়দা খায় আমিও মার সাথে খেয়ে নিই, যে অন্য কোনো বার ব্রততে। তো আজকে আমি একা বলে আর কোনো ঝামেলা করিনি, একটু গোলা রুটি করেই খেয়ে নিলাম। আর ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, মাও খেয়ে চলে গেছে। এখন 4টে বাজে, আমি খাচ্ছি, কারণ ওদের সঙ্গীর সাথে আমি একদম জড়াবো না বলে, সেই জন্য আমি একা একা খাচ্ছি। চলে এসেছি যিশুদের বাড়িতে, ওর বাবা, আমি, কার্তিক আর ছেলে। পুজো চলছে অলরেডি। তো বাউন এটা করে দিচ্ছে আর কি, ভিক্ষের ঝুলি, সবার কাছ থেকে কিছু কিছু নেওয়ার জন্য। পবিত্রবা সর্বস্থান গতবিয়া জসরে পুণ্যকাক্ষম সবার্য ধ্যান্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি মাথায় দিয়ে দাও। আসবে এক্ষুনি, তোমার লাগবে। মামার খালি ভক্তিটা দেখো। আজ করে কার্তিকের দিকে বলো, নম অজ্ঞানম দিবিরঙ্গস্য জ্ঞানঞ্জন শলাকয়া সুপূর্ণ উর্মিলিতরিণ তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষী। দিন এখানে বসে পড়বো। হ্যাঁ হ্যাঁ এই আমরা শুধু 4 জন খাবো। খেয়েছে কেউ? হ্যাঁ এই ওখানে দেখ খারাপ মতো আচ্ছা নিয়ে বাবা আর ওটা বড় কথা না। মানে তোর শেষ কি শেষ